আমন্ত্রণ নিউজ 24 সংবাদে সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ এবং গাড়ি বহরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এ বিবৃতি সংবাদ মাধ্যমে পাঠানো হয়। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচির ওপর বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনও সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দোসররা মরণ কামড় দিয়ে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে দেশে অরাজকতা সৃষ্টির জন্য এখন মাথা চাড়া দিয়ে উঠেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। এরই মধ্যে গোপালগঞ্জে জুলাই পদযাত্রার সমাবেশে হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। সেই সাথে ঘোষণা করা হয় বাংলা ব্লকেড কর্মসূচি। ন্যাক্কারজনক সন্ত্রাসের সাথে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে ফেসবুকের এক পোস্টে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। হুমকি উপেক্ষা করে বুধবার গোপালগঞ্জ যায় এনসিপির পদযাত্রা। সকালে ইউএনও ও পুলিশের গাড়িতে হামলা হয়। যাত্রা শুরুর আগে ফেসবুকে পোস্ট দেন নাহিদ ইসলাম, ডক্টর তাসনিম জারা, সার্জিস আলম সহ দলটির শীর্ষ নেতারা। বেলা 2টা নাগাদ প্রথম দফা হামলা হয় গোপালগঞ্জের সমাবেশ স্থলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর সমাবেশ শুরু হলে এক পর্যায়ে স্লোগান ওঠে মুজিববাদ মুর্দাবাদ নামে। দফায় দফায় হামলা ও ভাঙচুরের পর পৌর পার্ক এলাকায় সমাবেশ মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশে হুঁশিয়ারি দেন এনসিপি শীর্ষ নেতারা। গোপালগঞ্জবাসী মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে। গণঅভ্যুত্থানের মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাধ্য লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াই আমরা জিতেছিলাম। আজকে আবারও বাধা দেওয়া হয়েছে, দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দিব ইনশাআল্লাহ। আমাদের ভয় পাওয়ার কিছু নেই, আমাদের হতাশ হওয়ার কিছু নেই, কিন্তু আমাদের জয় করার আছে সারা বিশ্ব। বাংলাদেশের মানুষকে এই সাম্য এবং এই ইনসাফের বাংলাদেশ বানানোর জন্য একসাথে লড়াই করব। এমন ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুজিববাদের কবর রচনা করে ফেরার কথা জানান এনসিপি নেতা সার্জিস আলম। আব্দুল হান্নান জানান, এর জন্য চরম মূল্য দিতে হবে সরকারকে। তবে সার্জিস আলম দলের শীর্ষ নেতা নাহিদ ইসলামের বরাত দিয়ে আরেক পোস্টে নেতাকর্মীদের রাজপথ ছেড়ে একপাশে অবস্থান করে প্রতিবাদের আহ্বান জানান। ঘটনার কিছুক্ষণ পরেই এনসিপি নেতাকর্মীদের নিরাপদে উদ্ধার করার কথা জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, ন্যাক্কারজনক ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পথসভায় আওয়ামী লীগের হামলা ভাঙচুরের প্রতিবাদে সারা দেশের বিভিন্ন সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছে ছাত্র জনতা। এ সময় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত বিচারের দাবি জানান এনসিপির নেতাকর্মীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। এনসিপির মার্চ টু গোপালগঞ্জ পথসভায় হামলার প্রতিবাদে উত্তাল সারা দেশ। হামলার পরপরই ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হয়। পরে রাস্তা ছেড়ে দিয়ে বিক্ষোভ করার নির্দেশনা আসে শীর্ষ নেতাদের কাছ থেকে। গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামের বিভিন্ন সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জনতা। দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারে তাহলে যেভাবে ধানমন্ডি 32-এর অবস্থা হয়েছে ঠিক একই অবস্থা গোপালগঞ্জের ফ্যাসিবাদের সকল চিহ্নকে মুছে দিয়ে করা হবে। প্রশাসনকে বলছি, ইন্টারিম গভর্নমেন্টকে বলছি, আওয়ামী লীগের যে পেটোয়া বাহিনী তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনুন। বুধবার বিকেলে জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর আলকার মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রানীবাজার হয়ে 0 পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা।
রাজপথে আছি আমরা, যতক্ষণ না কোনো একটা বিচার হচ্ছে, এটাই আমাদের দাবি। প্রশাসনের জবাব দিতে এবং জঘন্যতম ঘটনার ইন্টারিম কি অ্যাকশন না দেখে আমরা রাজপথ ছাড়বো না। সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে সারা বাংলাদেশ থেকে গোপালগঞ্জ অভিমুখে লং মার্চ কর্মসূচি দিয়ে গোপালগঞ্জকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। এদিকে হামলার প্রতিবাদে খুলনায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন এনসিপির নেতাকর্মীরা। এছাড়া হামলার প্রতিবাদে বরিশালেও বিক্ষোভ করে ছাত্র জনতা। এছাড়াও হামলার প্রতিবাদে মাদারীপুর, রাজবাড়ী, নওগাঁ, ফেনী, গাজীপুর, সাভার সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এনসিপির নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যতই হামলা বাধা আসুক, এনসিপি থেমে থাকবে না বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাতে খুলনা প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি গোপালগঞ্জে এনসিপির হামলায় জড়িতদের গ্রেফতারে 24 ঘন্টার আলটিমেটাম দেন, না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তিনি। আমরা আজকের এই প্রেস ব্রিফিং থেকে দাবি জানাচ্ছি যে পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। যারা এই ঘটনার সাথে জড়িত, যাদের পরিকল্পনায়, যাদের অংশগ্রহণ এবং যারা হত্যা চেষ্টা চালিয়েছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে, আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে। গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এনসিপির সমাবেশে বাধা দেয়া মৌলিক অধিকার লঙ্ঘন বলে জানিয়েছে সরকার। হামলাকারীদের শাস্তি নিশ্চিত করবে সরকার। বুধবার বিকেলে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সরকার বলছে, বিপ্লবী আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে তরুণ নাগরিকদের শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে বাধা দেয়া তাদের মৌলিক অধিকারের লজ্জাজনক লঙ্ঘন। এনসিপির সদস্য, পুলিশ এবং গণমাধ্যমের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে, তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীরা এই জঘন্য কাজটি করেছে বলে অভিযোগ রয়েছে, যা শাস্তির বাইরে থাকবে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিশৃঙ্খলা যতই হোক, আওয়ামী লীগ আর কখনোই প্রতিষ্ঠা পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গোপালগঞ্জের সংঘর্ষের প্রতিক্রিয়ায় নিউজ 24-কে তিনি একথা বলেন। আজ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে পেশি শক্তির রাজনীতি। কখনো তাদের দলীয় ক্যাডারের পেশি শক্তি, অন্য সময় পুলিশের পেশি শক্তি, কিংবা সরকারি কর্মকর্তাদের ব্যবহার করা। এটা তো আওয়ামী লীগের রাজনীতি। তাদের রাজনীতির বড় একটা তারা সফলতা মনে করে তার পেশি শক্তির মাধ্যমে তাদের করতে হবে, এবং তারা আজকে পরাজিত হয়েও এখান থেকে বেরিয়ে আসতে পারছে না। এরা কারো কথা শুনবে না, এইভাবে রাজনীতি করবে। সুতরাং এদের রাজনীতি বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করছে। এরা ফিরে আসার কোনো সুযোগ নাই। যতই আক্রমণ করুক, যতই বাংলাদেশকে অস্থিতিশীল করার তারা চেষ্টা চালাক, প্ররোচনা চালাক, কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশের মানুষ সুষ্ঠু রাজনীতি চায়। এই সাথে সংবাদের সময় হলো একটি বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 সংবাদে। দর্শক, করোনা ভাইরাস ও বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা পেতে সবসময় হাত স্যানিটাইজ করুন, সুরক্ষিত থাকুন। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। দুপুরে রাজধানীর একটি হোটেলে অনলাইন পোর্টাল বাংলা এডিশনের উদ্বোধনী অনুষ্ঠানে আহ্বান জানান তারা। বলেন, এদেশে আর কখনো আওয়ামী মার্কা রাজনীতি চলবে না। অনুষ্ঠানে জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা। অনলাইন নিউজ পোর্টাল বাংলা এডিশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও শহীদ পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও হাফিজউদ্দিন আহমেদ বলেন, ন্যূনতম ছাড় দিয়ে হলেও ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে হবে। আজকে প্রত্যেকটি দলের ভিন্ন ভিন্ন আদর্শ, তাদের ভাবনা চিন্তা আছে, সেটা তারা প্রমোট করবে, জনগণের কাছে যেতে হবে। মালিকের ম্যান্ডেট নিয়ে আপনি সংসদে এসে পরিবর্তন করতে পারবেন,
এর বাইরে যতটুকু ঐক্যমত হবে সেদিকে আমরা এগিয়ে যাব। শেখ হাসিনার পতনে যেভাবে পতন হয়েছে, প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মী নেতা সবাই নিজেকে সংশোধন করবেন। এই দেশে আর আওয়ামী মার্কা রাজনীতি এদেশে আর কখনোই প্রতিষ্ঠিত হবে না। এলডিপির সভাপতি অলি আহমেদ বলেন, বাংলাদেশে আর কখনো আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেয়া যাবে না। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। প্রথমে 1 নম্বর কাজ হলো জাতীয় ঐক্য না, ভারতের দালালদের মুক্ত করতে হবে বাংলাদেশ থেকে, তাহলেই তো ঐক্য হবে। জামায়াত, গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি দলের নেতারাও বক্তব্য রাখেন। আলোচনায় অংশ নেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদও। যারা ইতিহাসের বিরুদ্ধে যায় তাদেরকেও চিহ্নিত করতে হবে এবং কঠোর ভাষায় সেই কথাটিও বলতে হবে। আশা করব যে সেই সংস্কৃতি আমাদের শুরু হবে বাংলার এডিশনের মধ্য দিয়ে। একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণে খুবই শক্তিশালী ভূমিকা বাংলা এডিশন রাখবেন। অনুষ্ঠানে রাষ্ট্রচিন্তক ফরহাদ মাজহার বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে গণ ঐক্য নতুন সংবিধান তৈরি করতে হবে। আড়ালে ভারত আগ্রাসন বিরোধিতা করছি আমরা, কিন্তু মার্কিন যে সকল আন্তর্জাতিক চুক্তি, এই সকল চুক্তির মাধ্যমে দেশের জনগণকে আরো গরিব, এই দেশটাকে আরো ধ্বংস করার যে সকল প্রক্রিয়া চলছে, আমরা তার বিরুদ্ধে মোটেও সচেতন। শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ করেন, 1 বছর পেরিয়ে গেলেও জুলাই হত্যার বিচার সঠিকভাবে এগুচ্ছে না। বিচার চাই। একটা মায়ের মুখ কতটা হাহাকার করে, একটা সন্তানকে মানুষ করতে গিয়ে একটা মায়ের অবদান যে কতখানি, এটার কথা তো মাই জানে। শহীদদের রক্তের সাথে বেইমানি না করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানান বক্তারা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবার অর্থ বাণিজ্য সংবাদ। বাংলাদেশে ডিজিটাল মুদ্রা চালুর বিষয়ে সরকার ইতিবাচক চিন্তা করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দেব দুলাল রায়। তবে এটি চালু হতে আরও সময় লাগবে। বুধবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি। বলেন, শুরুতে কর্পোরেট প্রতিষ্ঠানে সীমিত পরিসরে চালু করা হতে পারে ভার্চুয়াল মুদ্রা। ধীরে ধীরে তা সাধারণ মানুষের ব্যবহারের জন্য অনুমোদন দেয়া হতে পারে। সেমিনারে বক্তারা বলেন, ব্যাংকগুলোর আন্তরিকতার অভাবে দেশে ডিজিটাল লেনদেন প্রত্যাশা অনুযায়ী জনপ্রিয়তা পাচ্ছে না। ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারে গ্রাহকদের উৎসাহিত করতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানানো হয় সেমিনারে। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।